আমরা যখন দেখলাম একদম ফার্স্ট লপে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, মানে আমরা ভাবছিলাম যে তাদের নিয়ে দরাদরি শুরু হবে, মানে কতটা সারপ্রাইজিং লাগছিল আপনারা তাদেরকে ফার্স্ট থেকে পিকই করলেন? ডেফিনেটলি এতদিন লম্বা একটা সময় তারা সার্ভিস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটকে, এবং এই ফরম্যাটও তারা বরিশালের লাস্ট দুইবারের চ্যাম্পিয়ন টিমের সদস্য। তো শুরুতে কেউ নেয়নি, ডেফিনেটলি একটা সারপ্রাইজ তো হয়েছে। তারপর যেহেতু আমরা খুব ভাগ্যবান মনে করি, আমরা রংপুর রাইডার্স, বিশেষ করে ইশতিয়াক ভাইকে ধন্যবাদ দিব যে উনি সবসময় প্লেয়ারদের রেসপেক্ট করে আসছেন। একদম 2006 থেকে আসলে আমি যখন সোনারগাঁ ক্রিকেটার্সে খেলেছিলাম প্রিমিয়ার ডিভিশন, তখন থেকেই আসলে আমাদের প্লেয়ারদের যে পারিশ্রমিকটা বেড়েছে ওনার মাধ্যমেই। তো ওনার মধ্যে এই জিনিসটা ছিল যে মাহমুদুল্লাহ বা মুশফিকুর রহিমকে ওনার নেওয়ার একটা ইচ্ছা ছিল। যেহেতু আমাদের অপরচুনিটি হয়েছে, আমরাও নিজেদের ভাগ্যবান মনে করি যে মাহমুদুল্লাহকে আমরা পেয়েছি। তো আশা করব সবাই মিলে আমাদের যে টিমটা তৈরি হয়েছে, আমরা সবাই মিলে যদি বেস্ট ক্রিকেট খেলি, অবশ্যই সবার স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার। রংপুর রাইডার্সের টিম ওইভাবেই তৈরি করেছে। আশা করব যে আমরা সবাই বেস্ট ক্রিকেট খেলে যেন রেজাল্টটা পজিটিভ হয়। আসলে আপনি বিলিভ করেন কিনা এখন যারা রানিং যারা ফিনিশার আছে বা ফিনিশার বলা হয়, তাদের অনেকের চেয়ে নিশ্চয়ই মাহমুদুল্লাহ রিয়াদ ভালো, আপনি এটা বিশ্বাস করেন কিনা এখন? অবশ্যই দেখেন, প্রচুর ম্যাচ সে উইন করিয়েছে, এবং অবশ্যই আমি মনে করি যে সে বেস্ট বলই কিন্তু আমরা